সামনেই কয়েকটা দিনের পরই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর আগে ভাবলাম আমিও যেমন একটা মেয়ে বাপের বাড়ি যাব, আমার ননদও ঠিক আসবে বাপের বাড়িতে। তাই এখানটা না একটু অগোছালো হয়েছিল, কারণ তাড়াহুড়োর সময় যখন রান্নাঘরটা এখানটা করি তখন অতটা আর মাথায় নিয়ে কাজ করিনি, যেমন হোক করে ডিবেটাগুলো রাখার ব্যবস্থা করেছিলাম। কিন্তু দিনে দিনে যেন ওখানটা যেন বড্ড বেকার লাগছে। তো এখানটা ভাবলাম রান্না বান্না শেষে এখানটা একটু তাক মতো করে দিই। ব্যাস 4টে ইট নিয়ে এসে আর দুটো তক্তা পড়েছিল ওখান থেকে নিয়ে এসে ভালো করে ওখানটা গুছিয়ে দিয়ে আর ডিবেগুলোকে একটু সার্ফ জল করে ভালো করে ধুয়ে মুছে দিচ্ছি। সামনে শাশুড়ি মা বসেছিল, ষষ্ঠী নিয়েই গল্প হচ্ছে। তো ব্যাস, সংসারের এই টুকটাক কাজগুলো না যদি মনের মতো করা যায় দেখবে বেকার লাগে। আর নিজের সংসারে নিজে যতটুকু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো নিজেরই ভালো লাগে। তাই তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে এখন কেমন লাগছে। আর দেখো এই জায়গাটা কতটা ফাঁকা হয়ে গেল, এখানটা নিজের মতো করে টুকটাক জিনিসগুলোকেও রাখতে পারবো। দেখো গুছিয়ে রাখতে পারলে ছোট জিনিসকেও অনেক সুন্দর বলে মনে হয়।